কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ছোট্ট দ্বীপ সোনাদিয়া। ম্যানগ্রোভ ও উপকূলীয় বনের সমন্বয়ে গঠিত দ্বীপটির আয়তন ৯ বর্গ কিলোমিটার। চারদিক দিয়ে জলরাশিতে আচ্ছাদিত এই ভূখণ্ডে সন্ধান মিলেছে ইলমেনাইট, ম্যাগনেটাইট, গার্নেট, জিরকন, রুটাইল ও মোনোজাইটের মতো ভারী মূল্যবান প্রাকৃতিক খনিজের। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী সোনাদিয়া দ্বীপে আনুমানিক ৭ লক্ষ টন বিরল খনিজ সম্পদের মজুত রয়েছে। এই বিরল খনিজ দিয়ে তৈরি হয় মাইক্রোচিপ, গাড়ির ইঞ্জিন, বিমান, ক্ষেপণাস্ত্র, রকেট, প্রতিরক্ষা সামগ্রী থেকে শুরু করে নানা ধরনের উচ্চ প্রযুক্তির পণ্য। সোনাদিয়া দ্বীপের খনিজের বর্তমান বাজার মূল্য প্রায় ২১ লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের প্রায় ৪২ গুণ বেশি। সোনাদিয়া দ্বীপে পাওয়া খনিজগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে মহামূল্যবান গার্নেট এবং ইলমেনাইট। এই ইলমেনাইট ব্যবহার করে তৈরি হয় যুদ্ধ বিমান থেকে মহাকাশযান, সামরিক অস্ত্র, মেডিকেল ইকুইপমেন্ট, রোবট ও বিশ্বের বিভিন্ন ভারী শিল্পের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। সোনাদিয়া দ্বীপে ভারী খনিজ ইলমেনাইটের ঘনত্ব এতটাই বেশি যে মার্কিন ভূতত্ত্ববিদরা সোনাদিয়া দ্বীপকে হেভি মিনারেল ক্লাস্টার দ্বীপ নামে অভিহিত করেছেন। তাছাড়া সোনাদিয়া দ্বীপের ইলমেনাইটের ঘনত্ব এতটাই বেশি যে যেটি নিয়ে বিস্ময় প্রকাশ করেছে মার্কিন ভূতত্ত্ববিদরা। পৃথিবীর হাতে গোনা মাত্র কয়েকটি দেশে বিরল খনিজ ধাতু ইলমেনাইট পাওয়া যায়, আর সেসব বিরল জায়গার তালিকায় এখন যুক্ত হয়েছে বাংলাদেশের ছোট্ট এই সোনাদিয়া দ্বীপ। বিশেষজ্ঞদের মতে এসব খনিজ উত্তোলন করা গেলে বাংলাদেশের অর্থনীতিতে নতুন গতি আসবে। তবে বালি থেকে খনিজ আলাদা করা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। বাংলাদেশের কাছে বালি থেকে খনিজ উত্তোলন এবং তা পরিশোধন করার মতো কোনো ধরনের প্রযুক্তি নেই। তাই সরকার আন্তর্জাতিক খনিজ উত্তোলন কোম্পানির সহযোগিতা চেয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান সোনাদিয়া দ্বীপ থেকে খনিজ উত্তোলন করতে আগ্রহ প্রকাশ করেছে। তবে সোনাদিয়া দ্বীপ থেকে খনিজ উত্তোলন নিয়ে বাংলাদেশ সরকার এখনও দোদুল্যমান অবস্থায় রয়েছে। কারণ সোনাদিয়া দ্বীপের ভাগ্য এখন ঝুলছে দুই মহাপরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের খেলায়। যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধের জেরে দ্বীপটি থেকে খনিজ উত্তোলনের লাইসেন্স দিতে বিপাকে পড়ছে বাংলাদেশ সরকার। কারণ বাংলাদেশ যদি চীনকে এই দ্বীপ থেকে খনিজ উত্তোলনের সুযোগ করে দেয়, তাহলে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঝুঁকি আছে। তাছাড়া যুক্তরাষ্ট্রই হচ্ছে এসব খনিজের সবচেয়ে বড় ক্রেতা। তাই সব দিক বিবেচনায় যুক্তরাষ্ট্রকেই খনিজ উত্তোলনের কাজ দেওয়ার চিন্তাভাবনা করছে ইউনূস সরকার। সোনাদিয়া দ্বীপে এই বিরল খনিজ সম্পদ থাকার কারণে মাত্র ৯ বর্গ কিলোমিটারের নিস্তব্ধ এই দ্বীপটি এখন এক লাফে পরিণত হয়েছে আন্তর্জাতিক জিওপলিটিক্যাল আগ্রহের কেন্দ্রবিন্দুতে। মাত্র মাস দুয়েক আগে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সোনাদিয়া দ্বীপের খনিজের নমুনা পরীক্ষা করতে নিয়ে যায় এবং পরীক্ষার পর নিশ্চিত হয় যে এই দ্বীপের বালুকণাতে রয়েছে অত্যন্ত উচ্চমানের বিরল খনিজ। ঠিক তখনই মার্কিন কোম্পানিগুলো আনুষ্ঠানিকভাবে উত্তোলনের আগ্রহ প্রকাশ করে। বর্তমান বিশ্বের প্রায় ৯০% বিরল খনিজের বাজার চীনের দখলে এবং এই খনিজ নিয়ন্ত্রণ এখন বৈশ্বিক প্রযুক্তি শিল্পের সবচেয়ে বড় কৌশলগত শক্তি হিসেবে বিবেচিত। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধের জেরে যুক্তরাষ্ট্র এখন সারা বিশ্বে বিরল খনিজের সন্ধান হন্য হয়ে খুঁজছে। কারণ চীন যদি খনিজ রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে বৈশ্বিক মাইক্রোচিপ উৎপাদন, বৈদ্যুতিক গাড়ি, রোবোটিক্স, প্রতিরক্ষা শিল্পসহ অসংখ্য প্রযুক্তি খাতে ভয়াবহ সংকট সৃষ্টি হবে। এক্ষেত্রে বাংলাদেশের সোনাদিয়া দ্বীপের কাজ যদি যুক্তরাষ্ট্র পায়, তাহলে সেটি তাদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। কারণ যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিরল খনিজের ক্রেতা। সম্প্রতি সোনাদিয়া দ্বীপের মূল্যবান সম্পদ নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা জার্নাল ডিসকভার জিওসায়েন্স। জিওকেমিক্যাল ক্যারেক্টারাইজেশন অ্যান্ড রিজার্ভ এস্টিমেশন অব দ্য ইকোনমিক হেভি মিনারেলস অব সোনাদিয়া আইল্যান্ড, বাংলাদেশ। এই নামে শীর্ষক গবেষণার মাধ্যমে দ্বীপের বিভিন্ন দিক তুলে আনা হয়। সোনাদিয়া দ্বীপের বালির নমুনা পরীক্ষা থেকে দেখা যায় দ্বীপটিতে গার্নেটের পরিমাণ 34.5% এবং ইলমেনাইট 51.14%। এছাড়া ম্যাগনেটাইট 5.74%, জিরকন 1.01%, রুটাইল 3.57% ও মোনাজাইট 0.01% পাওয়া গেছে।
মার্কিন এই গবেষণা থেকে জানা যায় সোনাদিয়া দ্বীপে মজুদ থাকা ভারী খনিজের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ইলমেনাইট, যার পরিমাণ 2,76,868 টন। সমুদ্রের ঢেউ, স্রোত এবং প্রকৃতিগতভাবে সোনাদিয়া অঞ্চলে নতুন নতুন পলি জমার কারণে মূল্যবান এই খনিজ সম্পদ ভবিষ্যতে সম্ভাবনাময় হিসেবে দেখা দিতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়। গার্নেট ও ইলমেনাইট দুটি খনিজই বিশ্ববাজারে উচ্চ চাহিদা সম্পন্ন শিল্প উপাদান। অন্যদিকে ইলমেনাইট খনিজ উপাদানটি বিমান, মহাকাশযান, ক্ষেপণাস্ত্র, বৈদ্যুতিক গাড়ি ও প্রতিরক্ষা শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বর্তমান বিশ্বে ইলমেনাইটের বার্ষিক বাজার মূল্য প্রায় $573 বিলিয়ন এবং উচ্চ প্রযুক্তি শিল্পের কাঁচামাল হিসেবে ইলমেনাইটের চাহিদা প্রতি বছরই বাড়ছে। বিশ্ববাজারে চাহিদার তুলনায় বাংলাদেশের মাটিতে আবিষ্কৃত এই ইলমেনাইটের চাহিদা অত্যন্ত অপ্রতুল। ভৌগোলিক ও ব্লু ইকোনমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে সোনাদিয়া দ্বীপ। কিন্তু 2017 সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ দ্বীপটির ভূতাত্ত্বিক সংবেদনশীলতা ও বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে 9,467 একর জমিতে একটি বৃহৎ ইকোট্যুরিজম পার্ক নির্মাণের উদ্যোগ নেয়। আর এই প্রকল্পের মাস্টার প্ল্যান তৈরির দায়িত্ব পায় ভারতের মাহিন্দ্রা ইঞ্জিনিয়ারিং। ভারতীয় এই ঠিকাদারি প্রতিষ্ঠানটির সেমিকন্ডাক্টর এবং অন্যান্য প্রযুক্তির নকশা ও উপাদান সহ একাধিক খাতে ব্যবসা রয়েছে। তবে সে সময় বিশেষজ্ঞরা এইরকম একটি স্পর্শকাতর দ্বীপে ভারতীয় কোম্পানি দিয়ে কাজ করানোর বিরোধিতা করেন। তবে তখনকার সরকার সোনাদিয়া দ্বীপে প্রাকৃতিক খনিজ অনুসন্ধান শুরু হলে দ্বীপের পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার অজুহাত দেখিয়ে সেই অনুসন্ধান কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু আশ্চর্য করার মতো বিষয় হচ্ছে, সোনাদিয়া দ্বীপের মতো উচ্চ মূল্যের খনিজ ভাণ্ডারে ভারতের মতো প্রতিদ্বন্দ্বী দেশের কোম্পানি দিয়ে সেখানে প্ল্যান করানো প্রশ্নবিদ্ধই নয়, বরং খুবই ঝুঁকিপূর্ণ। দেশের দ্বীপাঞ্চল ও চরাঞ্চলের বালিতে থাকা ভারী খনিজ উত্তোলনে তাই সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খনিজ সম্পদ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ বদরুদ্দোজা মিয়া বলেন, সোনাদিয়া দ্বীপের মতো এলাকায় অবশ্যই হেভি মিনারেল আছে। আমার পরামর্শ হলো, এসব খনিজ সম্পদ নিয়ে সঠিক স্টাডি হওয়া প্রয়োজন। সরকার এরই মধ্যে চেষ্টা করছে, তবে শুরুতেই বিদেশি কোনো প্রতিষ্ঠানকে দিয়ে যেন স্টাডি না করা হয়, কেননা এসব খনিজ পদার্থের সঙ্গে অনেক রেয়ার আর্থ এলিমেন্ট আছে যেগুলো খুবই দামি। উন্নত দেশগুলো যেগুলো হন্য হয়ে খুঁজছে, এ ধরনের এলিমেন্ট আমাদের দেশে থাকায় উন্নত দেশগুলো সেটির সুযোগ নিতে চাইবে। তাই এ নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। ধীরে সুস্থে সঠিকভাবে স্টাডি করে মাটি ও বালি থেকে খনিজ উত্তোলনের জন্য আমাদের সরকারি সংস্থাগুলোর সক্ষম করে তুলতে হবে। তবে অন্য এক জ্বালানি বিশেষজ্ঞের মতে, প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশ এখনও চীন বা যুক্তরাষ্ট্রের তুলনায় কমপক্ষে 100 বছর পিছিয়ে। তাই এই খনিজ দ্রুত উত্তোলন করে জাতীয় অর্থনীতিতে যুক্ত করতে হলে চীন বা যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহযোগিতা নেওয়াই যৌক্তিক। কারণ তাদের কাছেই রয়েছে এমন অত্যাধুনিক প্রযুক্তি যা দিয়ে সোনাদিয়ার বালু থেকে মূল্যবান খনিজ আহরণ করা সম্ভব। বিদেশি কোম্পানির সহায়তায় এসব খনিজ উত্তোলন করতে পারলে তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বন্ধুরা, আপনার কি মনে হয়, বাংলাদেশকে নিজস্ব প্রযুক্তি আবিষ্কার না করা পর্যন্ত সোনাদিয়া খনিজ উত্তোলন স্থগিত রাখা উচিত, নাকি যুক্তরাষ্ট্র বা চীন বা অন্য কোনো বৈদেশিক কোম্পানির মাধ্যমে দ্বীপটি থেকে দ্রুত খনিজ উত্তোলনের ব্যবস্থা করা উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে সহি সালামতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।